লাইং শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহু আকবার। তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করবে, যেই গাছটা দেখতে প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। এখন বান্দার কি মনে চাবে? এদিকে 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 এখন বান্দার চোখের সামনে দ্বিতীয় আরো একটা গাছ উপস্থিত করবে, যেই গাছটা দেখতে প্রথম গাছের চাইতে এখন বান্দার কি মনে চাবে? কি কি কিন্তু বলার সাহস নাই। ওয়াদা ভঙ্গ করছে কয়বার? জোরে কন, একটু জোরে কন। ভাই হাসি তো আসবে, হাসিরই তো হাদিস। জোরে কন কয়বার? কিন্তু বলার সাহস। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয়ের মধ্যে গাছের মহব্বতে এতটা বেশি ঢুকায়া দেবে, এক পর্যায়ে বলেই ফেলবে রব্বি আদনিনি মিন হাযিহি শাজরা। ওগো আল্লাহ, ওই যে সুন্দর দ্বিতীয় গাছটা দেখা যায়, ওই গাছটার নিকটেও নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। ও বনি আদম, এত তাড়াতাড়ি ওয়াদা ভুলে গেলে? একটু আগে না তুই ওয়াদা দিলি যে প্রথম গাছের নিকটে যদি নেই, তুই কিচ্ছুই চাবি না। বান্দার সাথে সাথে আল্লাহ তাআলা ডাকতে বলবে, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর আর কোনো কথা থাকবে? জোরে কন, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোরে নেব, আবারও আমাকে ওয়াদা দিতে হবে। ইয়া ইবনে আদম লাআল্লি ইন্না আতাইতুকা সাআলতানি গায়রাহা, যদি তোরে দ্বিতীয় গাছের নিকটে তৃতীয় আবার অন্য কোনো নতুন কিছুর বাহানা করবি না তো? বান্দা সাথে সাথে ওয়াদাবদ্ধ হয়ে বলবে, আল্লাহ ইয়া রাব্বুল আসআলুকা গায়রাহা, কথা দিলাম কিছুই। হাদিসের মধ্যে আছে ফায়ুদনি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দ্বিতীয় গাছের নিকটে নেবে। বান্দা দ্বিতীয় গাছের রস পান করবে, রস পান করে মনের অজান্তেই বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কর না সুবহানাল্লাহ। প্রশংসা করছে কার? জোরে কর। এখন আল্লাহর ওয়াদা কি? লাইং শাকারতুম লাযিদান্নাকুম। হাদিসের মধ্যে আছে বান্দা তো দ্বিতীয় গাছের রস পান করতেছে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী কাজ করবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিয়া আহসানু মিনাল উলায়াইন। হাদিসের মধ্যে আছে দ্বিতীয় গাছের রস পান করে যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করবেন, যেই গাছটা একেবারে জান্নাতের গেটের কাছে অবস্থিত। যে গাছটা দেখতে হিয়া আহসানু মিনাল উলায়াইন, যে গাছটা দেখতে একেবারে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের চাইতে অনেক বেশি সুন্দর। এখন বান্দার কি মনে চাবে? হ্যাঁ, কি মনে চাবে? আলোচনা শুনতেছেন? কি মনে চাবে? কিন্তু বলার সাহস। ওয়াদা ভঙ্গ করছে কয়বার? জোরে কন, আরো জোরে কন। এক পর্যায়ে বলেই ফেলবে রব্বি আদনিনি মিন হাযিহি শাজরা ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা আহইয়া। ওগো আল্লাহ, ওই গাছটার নিকটে নাও। আল্লাহ আবার বলবে, বান্দা ইয়া ইবনে আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। কয়বার ওয়াদা লঙ্ঘন করবি বান্দা? কয়বার হইছে? জোরে কন। আল্লাহ ডাকতে বলবে, আল্লাহ তোমার কাছে চাবো না কার কাছে চাবো? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গাছটার নিকটে নেবে। বান্দা ওই তৃতীয় গাছের ছায়ার তলে বসে বা তৃতীয় গাছের রস পান করবে। রস পান করে বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসের মধ্যে আসছে ওই গাছটা একেবারে কোন জায়গায় অবস্থিত? জোরে কান, জোরে কান। হাদিসের মধ্যে আছে ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ। হাদিসের মধ্যে আছে বান্দার কানের কাছে তখন ওই জান্নাতের হুর আর গেলমানদের নাচানাচির আওয়াজ চলে আসবে। এখন বান্দার কি মনে চাবে? কি মনে চাবে? জান্নাতে। কিন্তু বলার সাহস। ওয়াদা ভঙ্গ করছে কয়বার? জোরে কোন কয়বার? মনে মনে বলবে রব্বি আদখিলনি, হ্যাঁ আল্লাহ যদি একটু ঢুকতে পারতাম। ঢুকতে মনে মনে, প্রকাশ্যে বলার কিন্তু মনের খবর জানেন কে? জোরে খান। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন মনে মনে বলবে রব্বি আদখিলনি, হ্যাঁ ওগো আল্লাহ যদি একটু জান্নাতের মধ্যে ঢুকতে পারতাম, সাথে সাথে জান্নাতের গেট
ওপেন হয়ে যাবে। যখন না সুবহানাল্লাহ। কে করতেছে? কে 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 কুদরতের খেলা খেলতেছে কে? আল্লাহ। আল্লাহ একটু আগে কানে শুনছিল, এখন দেখতেছে। ওই জান্নাতে ঢুকতে চান? চান? কারা কারা? কারা কারা? দুই হাত টান টান করে উচ্চারণ করেন, নারাদান নারাদান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদিসের মধ্যে আসছে বান্দার বলার সাহস নাই। বান্দা আল্লাহ তাআলার মনে মনে বলবে, আল্লাহ যদি ঢুকতে পারতাম। আল্লাহ রাখতে বলবো, বান্দা তোর কি মনে চায়? আল্লাহ রাখতে বলবো, আল্লাহ যদি একটু পারমিশন দাও, এক দৌড়ে যাবো, আর এক দৌড়ে, এক দৌড়ে যাবো, এক দৌড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে যা, অনুমতি দেওয়া হলো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার পরে বান্দা এমন ভাবে দৌড় দেবে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। হাদিসের মধ্যে আসছে বান্দা প্রথমবার আল্লাহ প্রথমবার ডাকবে, বান্দার কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয়বার একটু মৃদু ধমকের সুরে ডাকবে, বান্দা থাম না, থাম না। থেমে যাবে। থেমে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাখতে বলবে, বান্দা কথা কি ছিল? কথা কি ছিল? এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে, এক দৌড়ে যাবে, এক দৌড়ে যাবে, এক দৌড়ে। তখন সাথে সাথে বান্দা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মেরে বলবে আল্লাহ। আলেম ওলামা, নামাজ পড়ি নাই ঠিক, কিন্তু আলেম ওলামার কথা মাঝে মাঝে কানে আসছে। তখন শুনছি আলেম ওলামা বলছে, যারা জান্নাতে একবার যাবে খালিদিনা ফিহা আবাদা, তারা কোনোদিন জান্নাত থেকে বের। আল্লাহ এই আয়াত থেকে আলেম ওলামার বানানো না তোমার? আল্লাহ বলেন অবশ্যই আমার, অবশ্যই আমার। যদি অবশ্যই তোমার হয়ে থাকে, আল্লাহ তোমার কথা অনুযায়ী তো আমি আর ওই জান্নাত থেকে বের হওয়ার কথা। আল্লাহ বলবেন বান্দারে ভালোই পোল্টি মারলি, তবে তুই যে পোল্টি মারবি ওটা আগে থেকে জানতাম। ঠিক আছে থাক। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার সাথে সাথে বান্দা জান্নাতে আগে যারা গেছে তাদের দরজায় গিয়ে নক করবে। জান্নাতীরা দরজা খুলবে, খুলে বলবে কি চাই? বলবে ও তোমাদের ঘরে কি থাকার জায়গা হবে? ভাইয়ারা আমার, সাথে সাথে আগে যারা জান্নাতে গেছে তারা দরজাটা লক করে, মুখের উপরে লক করে বলবে এটা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করছে, তোমাদের জন্য বরাদ্দ হয় নাই, তোমার থাকার জায়গা। এই মাদ্রাসার সুপার অধ্যক্ষ হাফিজ আব্দুল কাদের ভাই, আমরা একসঙ্গেই পাশাপাশি বাড়ি। উনি আমরা দাওয়াত করে নিয়ে আসছে। এখন মনে করেন থার্ড পার্সন কোনো একজন এখানে আসার পরে আমরা অপমান করলো। এখন প্রকারান্তরে আমিও অপমানিত হয়েছি ঠিক, উনি অপমানিত হয়েছে কি হয়েছে না? যখন আল্লাহ তো তারে দয়া করে এ পর্যন্ত নিয়ে আসছে, তার মুখের উপরে দরজা লাগায় বলতেছে না এখানে থাকার জায়গা। আল্লাহ ডাকতে বলে বান্দারে, দুনিয়ার অভ্যাস আর তোর গইলে না, দুনিয়াতেও তুই আমার কাছে না চাই ওই মাজারে গিয়ে চাইছ, পীর বাবার কাছে গিয়ে চাইছ। এই ধরনের কিছু বন্ড আছে নাই? ধরে কোন আছে নাই? বিয়ে করতে 5 বছর 10 বছর সন্তান হয় না, সিলেটের শাহজালালের মাজারে গিয়া সিজদায় পড়ে বলে ইয়া রব মেরা মতলব কো পুরা কর দে, পুরা কর দে। এই ধরনের কিছু বন্ড আছে নাই? চাইতে হবে কার কাছে? ধরে কোন কার কাছে? বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দেবো। হাদিসের মধ্যে আসছে বান্দার কাছে, বান্দা আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাবে, আমি খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। হাদিসের মধ্যে আসছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস। এখন ওই ব্যক্তির বাড়ি যদি ঘটনাক্রমে বাংলাদেশে হয়, কি চাইতে পারে? সম্মানিত উপস্থিতি, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনার ভেতরে এসে বসে যান, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমার হাদিসটাও প্রায় ক্লোজ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট না হলেও যেহেতু অনেক আলেম ওলামা আছেন তারা কথা বলবেন, প্রধান অতিথি আছেন, প্রধান তারপরে হচ্ছে উদ্বোধক আছে, ওনারা কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস। এখন যদি ওই ব্যক্তির বাড়ি ঘটনাক্রমে বাংলাদেশে হয়, কি চাইতে পারে? দীর্ঘদিন খাইছি আল্লাহ, জাহান্নামের আগুনে পুড়ছি, ঠিক আগুন ছিল বাট বিড়ি ছিল না, বিড়ি আসেনি। অর্থাৎ হাদিসের ভাষ্য হচ্ছে এমন কিছু চাবে যেটা আল্লাহর চয়েস। আল্লাহ বললেন বান্দারে তুই পচা দোসা খাওয়ানোর জন্য দয়া করে এ পর্যন্ত আনছি, তুই আমার কাছে চা। তখন বান্দাও সহজ সরল ভাবে বলবে আল্লাহ আমার আকলের মধ্যে, ব্রেনের মধ্যে যা আছে সেটাই তো চাবো। কথা তো ঠিক, কথা ঠিক না?
তখন আল্লাহ দয়া করে বলে, ঠিক আছে বান্দা, যেহেতু তোর জানা নাই, আমি বলি তুই লেখ, লেখা আবার ফর্মালিটি মেনটেন করে আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ, 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোরে দুনিয়ায় আমি রাখছিলাম, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, কোনো কিছু করস নাই, তারপরেও খাওয়াইছি, জান্নাতে আনছি, খাওয়ানোর দায়িত্ব আমার। খাওয়ানোর দায়িত্ব কে? জোরে কোন। তুই খাবার খাবি, খাবারের পরে তোর পানির পিপাসা লাগবে। এখন আমরা যারা ঢাকায় থাকি, সিটির পানি খাই, ওয়াসার পানি খাই, ওই ওয়াসার পানির মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জোরে কোন। হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন, দুনিয়া তোর পানি খাওয়াবো না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, মিনারেল ওয়াটার খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে বান্দারে তোর খাবারের দায়িত্ব আমার, তোর পানির দায়িত্ব আমার। এখন তোর জান্নাতে আনছি, থাকবি কোথায়? ফ্লোরিং করবি। ফ্লোরিং করলে আমার মান সম্মান থাকে না, তোর জন্য একটা খাটের ব্যবস্থা করে দিলাম। এখনো ওই খাটটা কোন কাঠের হবে? সেগুন, মেহগনি, কোন কাঠ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মুকাল্লালান বিয-যাহাবি ওয়াল ফিদ্দা, এমন কাঠ দেবেন সেই কাঠটা স্বর্ণ এবং রূপার দ্বারা তৈরি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, এখন বউ। কি লাগবে? হ্যাঁ, কয় ঠিক আছে দিয়ে দিলাম। আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, সংসার কিভাবে করবে? এখন যৌতুক লাগবে। যৌতুক, এই যৌতুক আছে না নাই? আছে ভাই। যৌতুক খাওয়ার পায়খানা খাওয়া একই কথা। এখন যদি পারেন খান, সমস্যা নেই। আল্লাহ বলবেন, বান্দারে যৌতুক না, সংসার পরিচালনা করার জন্য যত আসবাবপত্র দরকার সব ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, বান্দা তোরে খাবার দিলাম, পানি দিলাম, খাট দিলাম, বউ দিলাম, আসবাবপত্র যা ছিল সবই দিলাম। এখন এইগুলা নিয়ে তুই থাকবি কোথায়? তোর একটা নির্দিষ্ট থাকার জায়গার দরকার আছে না নাই? আল্লাহ দরকার। এখন আসেন মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ঠিক আছে বান্দা, তোর থাকার জন্য এক দুনিয়া নয়, 2 দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি সুবহানাল্লাহ বলছি, কিন্তু বান্দা অপমানিত হবে। হাদিসের মধ্যে আছে, উনি বলবেন, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ তুমি তামাম জাহানের রব, তুমি আমার সাথে মস্কারা করো। তুমি আমার দয়া করে এ পর্যন্ত আনছো, তুমি আবার বলতেছো তুমি আমার একটা 10 দুনিয়ার সমান বাড়ি দিবা। আল্লাহ মস্কারা হয়ে গেল না? তুমি তামাম জাহানের রব, তোমার সাথে তো এটা যায় না, তোমার সামনে তো এটা যায় না। আল্লাহ তুমি কি আমার সাথে মস্কারা করো? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে তোর সাথে আমি মস্কারি করলাম, মস্কারি হাসি তামাশা আমার সামনে যায় না। ওই যে কোনো একদিন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জান্নাতে নিয়ে আসি, আর একটা করে নিয়ামত দিয়েছি। বারে বারে তুই আমার শুকরিয়া আদায় করছ, সেই জন্য আমি তোরে 1 দুনিয়া নয়, 2 দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান একটা বাড়ি দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, 10 দুনিয়াও না, 11 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দেবে। ওই জান্নাতে কারা কারা যেতে চান? কারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাই। জান্নাতে যদি যেতে চান নিজে আমল করা লাগবে, সন্তানদেরকে আমল করানোর দরকার আছে না নাই? এই যে এত সুন্দর মাদ্রাসা রফিকুল ইসলাম দাখিল ওহিস মাদ্রাসা, আপনারা শুনে খুশি হবেন, আজকে প্রায় 35 জনকে পাকড়ি দেওয়া হবে। ওই 35 জনের মধ্যে যদি আপনার ছেলেটাও থাকতো, আপনার আনন্দ লাগতো কি লাগতো না? আপনার ভাতিজা যদি থাকতো, আনন্দ লাগতো কি লাগতো না? হ্যাঁ, সেজন্য এই বছর যেহেতু সুযোগ হয় নাই, আপনার যদি ছেলে থাকে মাদ্রাসায় দেবেন, ছেলে নাই ভাতিজা আছে মাদ্রাসায় দেবেন, ছেলেও নাই নাতি আছে পুতি আছে তাদেরকে মাদ্রাসায় দেবেন। দেবেন তো দেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সর্বহালতে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।